একজন অলস ব্যক্তির খামারে কখনো ভালো রেজাল্ট করা সম্ভব নয়। ভালো রেজাল্ট করতে হলে অনেকগুলো কাজকর্ম কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ডিঙ্কারের একটি পাইপের মধ্যে কি পরিমাণে ময়লা কিন্তু জমে আছে। আসলে এগুলো ময়লা না, এগুলো মূলত হচ্ছে আপনার খামারের যে হচ্ছে ওষুধগুলো ব্যবহার করেন সেগুলো কিন্তু অধিকাংশই পাউডার জাতীয় হয়। তো সেগুলা ভিতরে হচ্ছে একটা শ্যাওলা সৃষ্টি করে এবং এর ভিতরে জমা হয়ে থাকে। তো এগুলা যদি পরিষ্কার না করেন তাহলে কিন্তু রেজাল্ট কোনোভাবে ভালো আসবে না। আর একটা জিনিস দেখেন, এই ডিঙ্কারের অবস্থাটা কেমন আর হচ্ছে সদ্য পরিষ্কার করা একটা ডিঙ্কারের অবস্থা আমি আপনাদেরকে দেখাই। এই ডিঙ্কারের অবস্থাটা দেখুন একদম কেমন। তো এটা মূলত পরিষ্কার করা হয়েছে একদম পুরোপুরি ভাবে সবকিছু খুলে, এগুলো সব খুলে পরিষ্কার করতে হবে যদি রেজাল্ট ভালো করতে চান তাহলে। কারণ সেই শ্যাওলা থেকে কিন্তু অনেক পরিমাণে রোগ ছড়ায় এবং সেই রোগে আক্রান্ত হতে পারে আপনার নতুন নতুন মুরগি। তো সেইগুলো থেকে বাঁচতে হলে অবশ্যই পরিপূর্ণভাবে পরিষ্কার করতে হবে আপনি হচ্ছে ডিঙ্কার এবং খাদ্য পাত্র। এছাড়া সবগুলা খাবার পাত্র এবং পানি পাত্র খুলে খুলে পরিষ্কার করতে হবে এবং যে বড় পাইপ গুলো থাকে সেগুলোতে আপনার হচ্ছে পাইপ পরিষ্কার করার যে মেডিসিন গুলো বাজারে পাওয়া যায় সেগুলো কিন্তু ব্যবহার করতে হবে। কারণ এর মধ্যে নানা ধরনের রোগ জীবাণু ছড়ায়। আর রোগ থেকে বাঁচতে হলে এবং মুরগিকে ভালো রাখতে হলে এগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছেন আজকে সকাল সকালই ডিঙ্কা পরিষ্কার করতে লেগে গেছি। তো আজকে প্রায় অনেকগুলো ডিঙ্কাই পরিষ্কার করে ফেলছি। দেখতে পাচ্ছেন পুরোপুরি ডিঙ্কার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি। এগুলা পুরোপুরি আহ, যখন মুরগি প্রায় 3 থেকে 5 দিনের মধ্যে হয়ে যাবে তখন কিন্তু এই ডিঙ্কার গুলো আমরা ব্যবহার করব। আর একটা জিনিস না বললেই নয়, যেহেতু এবার হচ্ছে খামার রেস্টেই আছে, তো কমসে কম প্রায় 1 মাসের মতো খামার রেস্টে দিব। কারণ হচ্ছে কিছু কিছু জীবাণু বা হচ্ছে ময়লা আবর্জনা কিন্তু পরিষ্কার করা সম্ভব, কিন্তু জীবাণু যেহেতু দেখা যায় না সেক্ষেত্রে কিন্তু যেসব জায়গায় হাত যায় না বা যেসব জায়গায় জীবাণু থাকতে পারে সেই সব জায়গায় জীবাণু শেষ হতে কমসে কম 15 দিনের মতো সময় লাগে। আর যেহেতু এবার খামারটা নতুন করার ইচ্ছা, যেহেতু নতুন মাটি এবং নতুন ভাবে চারিদিকে পরিষ্কার করা হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু দীর্ঘ সময় একটা রেস্ট দিতে হবে। বিশেষ করে পুরাতন খামারে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই অবশ্যই কিন্তু সময় দিতে হবে। যদি সময় দেন তাহলে রেজাল্ট ভালো হবে। এবং অতি তাড়াতাড়ি মুরগি না নিয়ে একটু দেরি করে করে যদি মুরগি নেন তাহলে কিন্তু মুরগিতে রেজাল্ট ভালো করা সম্ভব।